ফিতনা বলতে আসলে কি বোঝায় এবং কোরআন এবং হাদিসে ফিতনা শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ফিতনা শব্দটির মূল অর্থ হলো ট্রায়াল। ট্রায়াল মানে হচ্ছে পরীক্ষা। তো পরীক্ষাটা মানুষের জীবনে কখনো সাফল্য নিয়ে আসে, আবার কখনো বিপর্যয়ও বয়ে নিয়ে আসে। যখন মানুষ ফিতনা থেকে উত্তরণের উপায় না জানে, তখনই তার জন্য সেটা বিপর্যয় হিসেবে দেখা দেয়। অথবা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো ট্রায়ালের মধ্যে ফেলেন এবং শেষে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, তখনই তো ফেল করে, আর ফেলটা হলো বিপর্যয়। ফলে ফিতনা অনেক সময় বিপর্যয় অর্থে ব্যবহৃত হয়, যদিও ফিতনার মূল অর্থ হলো ট্রায়াল বা পরীক্ষা। আমরা আল কোরআন এবং আস সুন্নাতে ফিতনার নানাবিধ প্রয়োগ দেখি, কখনো সেটা পরীক্ষা অর্থে, কখনো বিপর্যয়, কখনো বালা মুসিবত, কখনো ফিতনা বলতে ফাসাদ কিংবা নানা ধরনের করাপশনকেও ফিতনা বলা হয়। তাহলে ফিতনা নানা আঙ্গিকে আমাদের সামনে আসে যখন মানে কোনো বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়, সেটা হোক পরীক্ষা হোক অন্য কিছু, সেটাকে বলা হয় ফিতনা। কোরআনে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফিতনার মধ্যে শেষ পর্যন্ত পড়েই গেল। হ্যাঁ, তাহলে অর্থাৎ ট্রায়ালের মধ্যে পড়ে গেল বা বিপর্যয়ে পড়ে গেল। আমরা ফিতনার এই ব্যবহারগুলোই কোরআন এবং সুন্নাহর মধ্যে দেখি। স্যার, কোনটা ফিতনা এবং কোনটা ফিতনা না, এটা একজন সাধারণ মানুষ কিভাবে চিনবেন? ফিতনা চিহ্নিত করার জন্য ইলমুল ওয়াহি লাগবে, ওয়াহির জ্ঞান। ওয়াহির জ্ঞান কোরআন এবং সুন্নাহর জ্ঞান। কারণ আল কোরআন এবং আস সুন্নাহর মধ্যে ফিতনাকে খুবই ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। অতএব প্রত্যেকটা সিচুয়েশনে কোন কোন বিষয়গুলো ফিতনা হিসাবে চিহ্নিত, সেটি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে। আসলে ফিতনা কত ধরনের হতে পারে, সেটা কখনো পাপ আকারে হতে পারে, সেটা কখনো শরীয়ত বিরোধী অবস্থান হতে পারে, সেটা কখনো মানুষকে ঠকানো হতে পারে, সেটা চুরি হতে পারে ইত্যাদি। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি বলি যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ফিতনাটা কি, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ফিতনা হচ্ছে সেই সমস্ত কাজে জড়িয়ে যাওয়া যেগুলো শরিয়া কোনো পারমিশন দেয়নি, অর্থাৎ নট অ্যালাউড ইন শরিয়া, শরিয়াতে অনুমোদিত নয়, বরং প্রহিবিটেড কিংবা হারাম, এই ধরনের কার্যক্রমে জড়িয়ে যাওয়াটাই হলো ফিতনা। আমরা যে কোনো সমাজ, রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠানের আঙ্গিকে বলবো যে কোনো করাপশনে জড়ানোটা হলো ফিতনা। হ্যাঁ, প্রতিষ্ঠান বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়াটা হলো ফিতনা, সমাজ বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়াটা ফিতনা। এবং এই সমাজ বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী অথবা দিন বিরোধী, দিন মানে ইসলাম বিরোধী যে কার্যক্রমগুলো, এগুলোর অনেকগুলো বহিমাত্রিক রূপ আছে। কোনোটা হচ্ছে হয়তো আপনি দেখবেন যে এটা ইমান আকিদার সাথে রিলেটেড, কোনোটা হচ্ছে ইবাদতের সাথে রিলেটেড, ইবাদত সঠিকভাবে পালন না করাটা একটা করাপশন, অতএব সেটা একটা ফিতনা। আবার কোনোটা হচ্ছে আমাদের মুআমালাতের সাথে রিলেটেড, যেমন হারাম কোনো কাজে এঙ্গেজ হওয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ খাওয়া, অন্যায় আচরণ করা, এগুলো সব হারাম। এই কাজগুলোতে লিপ্ত হওয়া, এটাও ফিতনা। আবার ফিতনা কখনো সম্পৃক্ত হতে পারে মানুষের মোরালিটি কিংবা তার নৈতিকতার সাথে। নৈতিক অধঃপতনটা একটা বড় ধরনের ফিতনা। নৈতিক অধঃপতনও বহুমাত্রিক হতে পারে। মানুষের ব্যক্তিগত আচরণের চারিত্রিক সততা না থাকা, মিথ্যা কথা বলা, ঠকবাজি, প্রতারণা, ব্যবসা বাণিজ্যে ভেজাল মেশানো ইত্যাদি, এগুলো সবই ফিতনার বহুমাত্রিক রূপ এবং চারিত্রিক অধঃপতন। জেনা, ব্যভিচার কিংবা অশ্লীলতা কিংবা অসততা, এগুলো সবই ডিসঅনেস্টি, এগুলো সবই কিন্তু চারিত্রিক ক্ষেত্রে ফিতনা। তাহলে ফিতনাকে আমরা যেটা এক কথায় বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেননি, এবং যেটা মনুষ্য সমাজে
স্বাভাবিক যে ভদ্রতা, যে মরুয়াত বা সুন্দর আচরণের বিপরীত যে অবস্থানগুলো, সেগুলোর মধ্যে জড়ানোটাই হলো ফিতনা। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।